আচ্ছা বাবাজি, কেউ রাগ করলেন? হ্যাঁ, আমি কি কারোর পক্ষপাতিত্ব নিয়ে করেছি, না সকলকে এক করার ইচ্ছা নিয়েছি? জি, আমরা সকলে এক থাকতে চাই। যদি কেউ মনে করেন যে আমার বিরুদ্ধে বলছে, এটা না, আমার আল্লাহর সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, মনের একটাই ইচ্ছা, আমরা মুসলমান যে যাই করি আমরা এক হব, এই ইচ্ছা নিয়ে ময়দানে নেমেছি। আর আপনাদের দোয়া চাই। বিরোধী তো হবেই, নবীজির বিরুদ্ধে মানুষ ছিল না বলে। আর আমার নবীর যত বিরোধী ছিল, এত বিরোধী পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের নাই। কারণ যে সত্য পথে থাকবে তার বিরুদ্ধাচরণ তত বেশি হবে। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, সত্য হলো তিতো। আর তিতো সবাই খেতে চায় বাবাজি, তিতো সবাই খেতে চায়, কিন্তু তিতো খেলে লিভারের জন্য উপকার না? সবাই খেতে চায় না, কিন্তু খেলে পরে উপকার, ওর কৃমি মরবে, ওর লিভার স্ট্রং হবে, খেতে চায় না। কিন্তু আল্লাহর নবী বলেন আল হাক্কু মুররুন, হক হলো, সত্য হলো তিতো। সত্য সবাই সহ্য করতে পারবে না। আপনি হক কথা মানুষের সামনে বলবেন, অনেক মানুষ জ্বলে যাবে, জ্বলে না? অথচ আপনি মিথ্যার আশ্রয় নিয়ে তার পক্ষপাতিত্ব করেন, সে বিশাল খুশি। আপনি তার সামনে তারই কথা নিয়ে সত্য বলেন, সে আপনার বন্ধুত্ব ছেড়ে দেবে, আপনার সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু তাই বলে কি সত্যকে ছেড়ে দেবেন? সত্যকে ছেড়ে দেবেন? আল্লাহ নিজে কি বলছেন দেখেন, যারা সত্য জেনেও গোপন রাখে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দ্বিতীয় নম্বর পারার আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন কোরআন সত্য না মিথ্যা? চরম সত্য, সমস্ত সত্যের উপরে অধিষ্ঠিত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো সত্য দ্বিতীয় কিছু নাই। আল্লাহ সেই কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহর কিতাবে যে সত্য কথাগুলো বলা আছে কোরআনে, যদি কেউ এই সত্য জানার পরেও গোপন রাখে, খুব বোঝেন, আপনি মসজিদের ইমাম, আপনি সুদের ব্যাপারে বলতে পারছেন না, কারণ আপনি জানেন মসজিদের সেক্রেটারি চরম সুদখোর। কি বাবাজি রাগ করছেন? অনেক মসজিদে আছে না নাই? আপনি ইমাম সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনার চাকরির ভয় আপনি হক কথা বলতে পাচ্ছেন না, আপনি জেনার বিরুদ্ধে বলতে পাচ্ছেন না, কারণ আপনি জানেন যে এলাকার যে মেম্বার তার মতো রেপিস্ট, তার মতো জেনাকারী আর দ্বিতীয় নাই, বহু কেসে ধরা পড়েছে। আপনার ভয়, শুক্রবারে মেম্বারও এসেছে নামাজ পড়তে, আপনি ইমাম সাহেব, আপনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলতে পারছেন না, কারণ আপনার মসজিদের মতো আল্লি সে হলো পুলিশ। আপনি ঘুষের বিরুদ্ধে বলতে পারছেন না। আমার আল্লাহ বলেন খবরদার, তোর রুজির মালিক জনগণ না, আমি আল্লাহ। রুজির মালিক কে? রুজির মালিক কে? খাদ্য যোগান দেয় কে? যদি আল্লাহ না হবে তো মায়ের পেটে আমাদের 10 মাস কে খাওয়ার জোগালো? যদি আল্লাহ যদি খাদ্যের মালিক না হবে তো পৃথিবীতে আসার আগেই মায়ের বুকে দুধকে দাম করলো। এটা তো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়নি বাবা, এটা তো দোকানের জিনিসটা, কোনো ফ্যাক্টরি তৈরি মাল না। এটা দিয়েছেন কে? তো রুজির সেই মালিক যে আল্লাহ ছিলেন, সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ মায়ের গর্ভে খাওয়ালেন, সেই আল্লাহ মায়ের বুকে দুধ দান করে 2 বছর পর্যন্ত আল্লাহ আমাদের বললেন তোমাদের বাচ্চাগুলো, শিশুগুলো হাউলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর দুধ পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ কত বড় রুজির মালিক। এরপরে মায়ের গর্ভে ইনকাম করার ক্ষমতা নাই, আল্লাহ তাই রুজি দান করলেন নিজের হাতে, নিজে কুদরতি ক্ষমতায়। দুনিয়াতে এলাম ছোট্ট শিশু, কি আর ইনকাম করব? ক্ষমতাই তো নাই। নিজের পায়খানা, নিজের পেশাব তো নিজেই খেয়েছি, নিজেই মেখেছি, ক্ষমতাটা আর কোথায়? এই জন্য করে আল্লাহ তাআলা বলেন তোর ক্ষমতা নাই, পৃথিবীর চাল ভাত তুই খেতে পারবি না, ছোট্ট জবান তোর। এই জন্য তোর মায়ের বুকে দুধটা আমি খুব গরমও বানাইনি, ঠান্ডাও বানাইনি, নাতিশীতোষ্ণ দুটোকে ব্যালেন্স করে আমি আল্লাহ উপযোগী খাদ্য হিসেবে নিযুক্ত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ কত বড় রুজির মালিক। তারপরে দেখেন, এরপর আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 8 বছর 10 বছর 12 বছর, এই 12 বছরের সন্তানকে তার বাপ মা কি জীবনে বলেছে তুই খেটে এনে খাওয়া আমাদের? জোরে বলেন বাবাজি। এই শৈশবকাল কিশোরকালটা আল্লাহ জানেন যে তোর ইনকাম করার ক্ষমতা নাই, সেজন্য আব্বা মায়ের আঁচলের তলায় ছায়াতে আল্লাহ তার রুজির অভাব দূর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন সন্তানটা যুবক হলো, আল্লাহ বলেন থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যখন তুমি যুবক হলে এখন আর বাপের ঘাড়ে বসে আর তোমার খাওয়ার অধিকার নাই। আল্লাহ বলে যুবক হয়েছো এখন, তখন তোমার ইনকাম করার ক্ষমতা ছিল না বলে আমি আল্লাহ ডাইরেক্ট খাইয়েছি। এখন তোমাকে আমি আল্লাহ যুবক বানিয়েছি, ক্ষমতা দান করেছি, তুমি চেষ্টা করো, তোমার চেষ্টার মাধ্যমে আমি আল্লাহ খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ রুজির মালিক। আর ইমাম সাহেব চিন্তা করছে আমি হক কথা বললে আমার চাকরি চলে যাবে। কোনো ভয় নাই, সত্য কথা বল। সত্যের সঙ্গে আল্লাহ আছে, সত্যের সাথে কে আছে? আল্লাহ আছে, কোনো ভয় নাই। আপনি যদি ওই রকম হাজারটা মসজিদ ছাড়তে হয়, মাদ্রাসা ছাড়তে হয়, সত্য বলতে গিয়ে আপনি ছেড়ে ব্যবসা করে খান, কারণ কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। মানুষ ব্যবসা করবে বৈধভাবে, তারপরেও সুদের সাথে সম্পর্ক রাখবে না। আলেম হয়েছে বলে শুধু মসজিদেই থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, কে বলেছে? ব্যবসা করে খান। 2000 টাকার ফল কেনেন, একটা ভ্যান ভাড়া নেন, ওই ভ্যানে ফল চাপিয়ে পাড়া ঘুরে ঘুরে হালাল ব্যবসা করেন। এরপরে আপনার পুঁজি যত দেবেন আস্তে আস্তে লাভ হবে, ফল বাড়ান, ব্যবসা বাড়ান। কত আলেম, কত মাওলানা তারা ব্যবসা করছে, তারপরেও তারা হারামের দিকে যায়। আল্লাহ তাআলা বলেন যারা মানুষের ভয় পেয়ে সত্যকে গোপন করবে, আল্লাহ তাআলা বলেন শুনি না, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সত্যকে গোপন রেখেছো, সত্যকে গোপন রেখে তুমি যে ইনকাম করেছো, রোজগার করেছো, আল্লাহ বলে ওটা হলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তোমার পেটে ঢোকাও নাই। তারপরে আল্লাহ তাআলা আরো কি কঠিন কথা বলেন। আল্লাহ তাআলা বলেন পয়সার লোভ, চাকরির লোভে তুমি সত্যকে গোপন করেছো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কিয়ামতের দিন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা এই রকম আলেমদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ বলে যারা জ্ঞানী, জ্ঞান থাকার পরেও তারা চাকরি ঠেকাতে গিয়ে মানুষের ভয় পেয়ে তারা সত্যকে গোপন করেছে, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আল্লাহ তার সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন পবিত্র করব না। আল্লাহ বলেন আমি তার সাথে কথাও বলবো না, আমার নূরের রূপটাকে আমি আল্লাহ দেখাবো না, আমি আল্লাহ তাকে পবিত্র করব না। কিয়ামতের দিন আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখেছি, জাহান্নাম ছাড়া এদের আর দ্বিতীয় গতি নাই। তাহলে সত্য কথা বলতে হবে না গোপন করতে হবে? সত্য বলতে গিয়ে আপনার বন্ধু যদি কেটে যায়, যা, এমনকি আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা লুকমানের ভিতরে, তোমার মা বাপ যদি সত্যের বিরোধিতা করে, তোমার মা বাবারও ওই সত্যের বিরুদ্ধাচরণ যে মা বাপ আচরণ করেছে তোমার সাথে, আল্লাহ নিজেই বলেন তোমার মা বাবার ওই কথাটা মানা যাবে না। মা বাপ বলছে এই নামাজ পড়বি না, আল্লাহ বলছে তোর মা বাবার এই কথা শোনা যাবে না। মা বাপ বলছে এই রমজানের রোজা করবি না, তুই স্কুলে পড়াশোনা করছিস, তুমি তোমার মা বাবার ওই কথাটাকে ইগনোর করবে, উপেক্ষা করবে। মা বাপকে মা বাবার জায়গায় রেখে ইজ্জত দেবে, সম্মান দেবে। কিন্তু আব্বা মা যদি খোদার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ নিজেই বললেন মা বাবার ওই কথাটা আমল করা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে যে কোনো মূল্যে আপনাকে সত্য বলতেই হবে, সত্যের উপরে থাকতে হবে। আর সত্যের উপরে যারা থেকেছেন সাহাবীগণ, নবীগণ, সকলের উপরে অত্যাচার এসেছে না আসেনি বাবাজি? সত্যের উপরে থাকলে অত্যাচার আসবে, আর অত্যাচারের সময় সবর করতে হবে। করতে হবে না? হবে না? আল্লাহর নবীজি নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন।
দেখেন সত্যের পথে আছেন, সাহায্য করেছেন কে? আল্লাহ। আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাবেন, আবু বকরকে সঙ্গে নিয়ে আলীকে ডেকে বলছে, জামাই আজকে আমার বিস্তারায় তুমি ঘুমাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মক্কার কাফেরেরা তোমার হত্যা করতে আসবে, কিন্তু আলী তুমি ভয় পাবে না, তোমার সাথে আমার মদিনায় মোলাকাত হবে। সুবহানাল্লাহ। নবীজির এই কথাতে কত বিশ্বাস থাকে। হযরত আলী শুয়ে আছেন, কাফেরেরা নবীজির ঘর ঘেরাও করেছে, মুহাম্মদ বার হবে আর হত্যা করব, কিন্তু বাঁচানোর মালিককে, জোরে বলেন। আল্লাহ যারে চায় বাঁচাতে কে মারিতে পারে, আল্লাহ যারে চায় মারিতে কে বাঁচাতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় পান নাই। হযরত আলী বলেন, আমার জীবনে যত ঘুম আমি ঘুমিয়েছি, আমি নবীর বিছানায় আমার হত্যা করতে আসবে শোনার পরেও আমি এমন শান্তির ঘুম জীবনে ঘুমাই না। আমরা হলে যদি এক্ষুনি খবর দেয় থানা থেকে পুলিশ আসছে, তোরা ধরতে আসবে, আর থাকবেও ঘরে? হ্যাঁ, ও গ্রামগঞ্জ ফেলে কোন গোরস্থানে কার কবরে গিয়ে ঢুকবে খোদা ছাড়া কেউ জানে না। পুলিশ আসছে, তুই পুলিশ গাড়ি ভাঙচুর করেছিস, তুই চুরি করেছিস, কার ঠ্যাং ভেঙেছিস, থানা থেকে পুলিশ আসছে, শুধু খবর যদি পেয়ে যায় পুলিশ আসছে, ও কবরের ভাঙা কবরে গিয়ে ঢুকবে, কারণ ও জানে পুলিশ সব জায়গায় খোঁজ করবে, ভাঙা কবরে খোঁজ করবে না, ওখানে গেলে ভয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমাকে হত্যা করতে আসবে, আমরা যদি ওই জায়গায় হতাম তো জীবনে ঘুমাতাম না সারা রাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখন মিনহা খলাকনাকুম হয়ে যাব কেউ জানে না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু হযরত আলী, নবীজি বলেছেন, আলী রে তোমার সাথে মদিনায় মোলাকাত হবে। আলী এই কথা এত বিশ্বাসী, আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যেহেতু নবীর সাথে সাক্ষাৎ হবে, কাফেরেরা যতই ট্রাই করুক আমারে হত্যা করতে পারবে না। এরপরে হযরত আলীকে শুইয়ে দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়ে যাবেন, তিনি সূরা ইয়াসিন পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। কোন সূরা? আল্লাহর নবী বলেন, যারা সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাদের শত্রুর হাত থেকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের রুজির অভাব আল্লাহ দেবে না, অন্নের অভাব দেবে না, খাদ্যের অভাব দেবে না, ভিক্ষুক বানাবে না, খালি পেটে আল্লাহ রাখবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে, কেউ লিখেছেন আপনার ধুলো হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে ঘরের চতুর্দিকে ভিতর দিয়ে ছড়িয়ে দিলেন। নবীজির ঘর পুরো ঘেরাও করে আছে সব কাফেররা, কোন দিক থেকে বার হয় দেখবো, যেদিক দিয়ে বার হবে সেদিক দিয়ে তলবার চালাবে, দ্বিখণ্ডিত করে দেবে। কিন্তু আল্লাহ বলছে আমি কুদরতি হাতে বাঁচাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছেন আর ছড়াচ্ছেন, ওই আয়াতটা হলো ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন পড়তে পড়তে এই আয়াত বারবার তেলাওয়াত করতে করতে ধুলোটা এমন ছড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি আল্লাহ কাফেরদের সামনে একটা বিশাল প্রাচীর তুলে দিলাম, আমি আল্লাহ বিশাল দেওয়াল তুলে দিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি আল্লাহ এই ধুলো ছড়ানোর বরকতে তাদের পিছনেও আমি আল্লাহ একটা দেওয়াল তুলে দিলাম। তাদের দেওয়াল খাড়া হয়ে গেল, তারা দেখতে পাচ্ছে মনে হয় যেন বিশাল দেওয়াল, বিশাল দেওয়াল, বিশাল প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগশাইনাহুম, আমি আল্লাহ তাদের চোখে এমন একটা পর্দা ফেলে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, তারা আর দেখতে পায় না। নবীজির ছড়ানো ধুলির বরকতে, সূরা ইয়াসিনের বরকতে সব কাফেরদের মাঝখান থেকে আল্লাহর নবী বার হয়ে আবু বকরকে ডেকে মদিনার দিকে রওনা হলেন। মক্কার কোন কাফেররাও টের পেল না। এরপরে আবু বকরকে সামনে সঙ্গে নিলেন, গুহার ভিতরে আল্লাহ
আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে আশ্রয় নিলেন। উপর থেকে কাফের হাটে সুরাকা বিন নাফেল কাফের হাটে নবীজিকে ধরতে এসেছে। উটের পায়ের ছাপ দেখে ধরতে এসেছে। এইখানে তো উটের পায়ের ছাপ, তাহলে নিশ্চয়ই এখানেই আছে মুহাম্মদ। ধরতে এসেছে। গুহার ভিতরে মাত্র দুজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর ভয়ে থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের পায়ের আওয়াজ পাই, কাফেরের ছায়া দেখতে পাই, আমরা মাত্র দুজন ধরাশায়ী হয়ে গেলাম, আমরা হত্যা হয়ে যাব, আমরা কতল করবে তারা আমাদের, আমরা আর বাঁচতে পারবো না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন কি করব, আমাদের তো ধরে ফেলেছে। মুসলমান বাবাজি, নবীজি আবু বকরকে ধমক দিয়ে বলেন, আবু বকর, কে বলেছে আমরা দুজন? আল্লাহই তো কোরআনে বলেছেন, মা আয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এ আবু বকর, যেখানে তিনজন পরামর্শ করে ওখানে আল্লাহ থাকে চারজন, যেখানে পাঁচজন পরামর্শ করে আল্লাহ থাকে ষষ্ঠ। তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সঙ্গে আছে। আবু বকর, লা তাখফু ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না, বলে আবু বকর তুমি চিন্তিত হবে না, তুমি এমন করে ভয় পাবে না, আমরা দুজন নয়, আমাদের সাথে আছেন এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ভয় পাবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো ভয় নাই। আবু বকর নবীজির কথা শুনে অন্তরটা ভরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারবে? কেউ মারতে পারবে বাবাজি? একটু জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি রবি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব এমন কেমন করে হয়? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি? সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহের বাচ্চা জন্ম নিলে শূন্যতে লাফ মারে? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় নিচ্ছি, সকলে দোয়া করবেন। হুজুর এসেছেন, উনি কথা রাখবেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, যারা উপরে বসে আছেন একটু নিচে আসেন না, অথবা আমার পাশে আছেন স্টেজে, উপরে কেন আছেন? এইটা তো জান্নাতের বাগান, ওইটা না, এখানে আসেন। এখানে গরিব ধনী সবাই তো সমান, সকলের সমান অধিকার। আসেন, আমি এতক্ষণ বলিনি, হুজুর এবার কথা রাখবেন, আপনারা নিচে চলে আসেন। আমার ভাইজান, আমার যুবক ভাইজান, দাদু ভাই যারাই উপরে আছেন চলে আসেন, অথবা স্টেজে এসে বসেন, কোনো সমস্যা নাই। উপরে ওইভাবে ময়দানের ভিতরে চলে আসেন, এটা জান্নাতের ময়দান। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে সহি
আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি